রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, এবারে ঘটনাস্থল মালদা। ঘটনায় গ্রেপ্তার ৩। মালদার মথুবাড়ি গীতামোড় এলাকায় গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। একজন সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে শুরু করে। তখনই এক সিভিক ভলেন্টিয়ার তাকে লাইভ করতে নিষেধ করেন। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিওতে দেখা যায় এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে। পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে, অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করেছেন সেই ব্যক্তি। যদিও তার এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভির সংবাদ। এই ঘটনার জেরে এলাকায় ভিড় জমে যায় উত্তেজিত জনতার। ঘটনার খবর পেয়ে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম। তবে এই ঘটনাকে ঘিরে উঠছে নানান প্রশ্ন। দিন কয়েক আগেই ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আসছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত মানে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরকম শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা লিগাল ওয়েতে কথা বলার পরে আমরা সেই জায়গাটাতে লিগাল ভাবে কথা বলতে পারবো না? আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা একদম কেউ গিয়ে কথা বলবো না। অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যা হবে দেখা যাবে, নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে জনমানুষের ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকে পুলিশ নানাভাবে হেনস্থা করছে বলে দাবি তার। এক্ষেত্রে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। দেখুন, বলাটা ভুল, তৃণমূল কর্মী পরের কথা, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়, কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। বিরোধী রাজনৈতিক দলের হয়েছে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। আমি আপনাদের মাধ্যমে আমি অনেক সব জায়গাতে সব লেভেলেই বলার চেষ্টা করেছি। আপনারা সকলেই জানেন যে আমি একেবারে পুলিশকে কোনো প্রকারে অপব্যবহার আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে করিনি, কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে। তবে মন্ত্রীর হুঁশিয়ারিতেই সাধারণ নাগরিক আইন নিজের হাতে তুলে নিতে সাহস পাচ্ছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তদন্ত করে খুঁজে দেখবে প্রকৃত দোষীদের। দেখুন, আজকে ঘটনাটা শুনেছি আমরা। পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে। এই বাংলায় আপনারা সকলেই জানেন রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে, কাজে পুলিশ এনকোয়ারি করছে। যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে, আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।